এই যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হলো, এর আগে আমরা এরকম কখনো দেখিনি যে একেবারে ফেল করার পরও চান্স হয়েছে, যেখানে আমরা জুলাই বিপ্লবের মতো একটা বিগ ইস্যু আমাদের সাথে হয়ে গেল এবং তারপর আমরা শেষমেশে ভেবেছি যে আমরা হয়তো কোটা প্রথা থেকে মুক্তি পেয়েছি, কিন্তু শেষমেশে আমরা যখন দেখলাম যে এই ফ্রিডম ফাইটার কোটা, মুক্তিযোদ্ধা কোটার কারণে এত বড় বৈষম্য। আপনি তো বুঝতে পারছেন যে একজন 37 পাওয়া ছাত্র 100 নম্বরে এবং একজন 73 পাওয়া ছাত্র, তাদের মধ্যে কতটা ডিফারেন্স, তাদের পড়াশোনায় কতটা ডিফারেন্স। এবং এই ফ্রিডম ফাইটার কোটার জন্য যখন 73 পাওয়া ছাত্ররা চান্স পেল না এবং 37 পাওয়া ছাত্ররা চান্স পেল, আমরা ওই ছাত্রটার যে বেশি নাম্বার পেয়েছে তার মানসিক অবস্থার কথা না হয় বাদই দিলাম, কিন্তু এই ছাত্রটা যে 37 পেয়েছে সে তো একদিন চিকিৎসক হবে, সেও তো একদিন আপনাদেরই চিকিৎসা দিবে। সেই ছাত্রটা যে 37 পেয়েছে সে যদি কোনো কারণে আপনাদের ভুল চিকিৎসা দেয়, ভাইয়া আপনারা তো আমাদেরকেই দোষারোপ করবেন, তাই না? তাহলে এখন কি আমরা নামবো না? আমরা কি চাবো না যে আপনাদেরকে আমরা আমাদের বেস্টটা ইনশিওর করতে পারি, যাতে আমরা আপনাদের সঠিক চিকিৎসা দিতে পারি, আমরা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে পারি? আমরা তো এটাই চাই। কিন্তু শেষমেশে যখন আমরা দেখলাম যে আমাদের আসলে দাবিটা আদায় হচ্ছে না বাসায় বসে, এর জন্য আমরা আজকে রাজপথে এসেছি।